তাহলে বল তুই আমার প্রস্তাবে রাজি আছিস কি না? শৈশব স্মৃতির টানে আবারও ফিরে এলাম আমার স্মৃতি গন্ধে ভরপুর হিন্দু পাড়ায়। শৈশবে এই পাড়ায় জীবনের অনেকটা সময় কেটেছে, কেননা আমাদের এলাকার পশ্চিমের হিন্দু পাড়াই ছিল সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু। সারা বছর এখানে 12 মাসে 13 পার্বণের যে প্রবাদ রয়েছে, সেই বাস্তব রূপায়ণ আমি খুঁজে পেয়েছি আমার শৈশবে এই হিন্দু পাড়ায়। যে কারণে এখানে বিভিন্ন পুজো পার্বণে উৎসব লেগেই থাকতো এবং আমরা হতাম তার সব থেকে কৌতূহলী দর্শক। স্কুল বন্ধ হয়ে গেলে শীতের আগমনে যখন ধান উঠতে শুরু করত, তখন এই পাড়ায় তখন নাটক, যাত্রাপালা, নানান রকমের উৎসব, পুতুল নাচ সহ নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে হতো। তখন আমরা সব থেকে আনন্দিত হতাম এই পাড়াকে কেন্দ্র করে। আজ বহু বছর পর এই শৈশব বিজড়িত হিন্দু পাড়ায় এখানে আবার ফিরে এলাম। এসে যা দেখতে পেলাম তা খুবই কষ্টের। এখন এই পাড়াকে বিরান ভূমির মতো মনে হয়েছে আমার কাছে। এসে খুঁজে পেলাম আমার সময়ের কয়েকজন, তাদের মধ্যে একজন হচ্ছে আমার এই মাসিমা, এই খালাম্মা জাল। যে খালাম্মা, আগে আপনাদের এই পাড়ায় কতগুলো গৃহস্থ বসবাস করতে? 50-60 ঘর। এখন কয়টি আছে? এখন মাত্র 2টি আছে। 2টি? হ্যাঁ। বলেন কি? 2টি আছে, নাই অনেক মানুষ চলিয়ে গেছে, নির্যাতিত হয়ে গেছে, নিজে সুবিধা অসুবিধায় চলিয়ে গেছে, আর থাকতে পারে না জায়গায়, মারা গেছে। সবই শুনলেন আপনারা। তো খুবই আফসোস যে যেখানে 50-60টি গৃহস্থ এখানে ছিল, এখন মাত্র 2টি পরিবার আছে। খুবই কষ্টের, এটি খুবই কষ্টের। কেননা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি সব মিলেই তো একটি দেশ, সব মিলেই তো একটি পরিবার। কাউকে ছাড়া কিন্তু কেউ চলতে পারে না, এটা সম্ভব নয়। তাই আমরা এদেরকে নিয়েই মিলেমিশে আত্মীয়ের মতো বেঁচে থাকতে চাই। যেটা বলছিলাম যে এই পাড়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে খুবই সমৃদ্ধ ছিল। তো তারই কিছু কথা এখানে শুনবো যে আপনাদের এখানে কি কি সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো। এই কীর্তন হইতো, যাত্রাপালা হইতো, দুর্গা পূজা হইতো, কালী পূজা হইতো, তারপর নীল অষ্টক নীল গাইতে হ্যাঁ হইতো, খুব ধুমধাম। আমাদের এই বাড়ির পেছনে নীল হতো, যে পথটা চলে গেছে, দূরে সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাঠ। ওই মাঠে ঘোড়ার ছোপ হতো, অর্থাৎ ঘোড়ার দৌড়, অর্থাৎ রেস হতো, রেস। ওই রেস হতো, যেটাকে স্থানীয় ভাষায় যেটাকে বলে নীল। আমরা ছোটবেলায় এই নীলে আসতাম, সে যে কি আনন্দ। সেই নীলে ঘোড়ার ছোপ হতো, কে ঘোড়ার ছোপে ফার্স্ট হয়ে যায় এবং একটি পুরস্কার পাবে, সাদা কালো টিভি, আরো এখানে দোকান বসতো, আরো কত কিছু যে হতো, আনন্দ বিনোদন, যাত্রাও হতো। সব কিছু হারিয়ে গেছে। আপনার এই বাড়িতে এসে আপনি কি কি পেয়েছেন? এইসব আনন্দ বিনোদন কি কি পেয়েছেন? তো পাইছি আনন্দ, এখন আনন্দ নাই। কি কি পেয়েছিলেন বলেন? কীর্তন দেখছি, হ্যাঁ দেখছি, ওই জুলন মুলন দেখছি, এখন আর নাই। আপনি একটু আসেন তো। আমার একটা স্মৃতি খুব মনে পড়ে। আমি যখন এখানে আসতাম ছোটবেলায়, একটা যাত্রাপালা হতো। সেই যাত্রাপালার একটা চরিত্র ছিল এমন, একজন অত্যাচারী জমিদার বা একজন কৃষক ঠিকমতো খাজনা দিচ্ছে না, তো তার লোকজন গিয়ে তাকে ধরে এনে কাছারি বাড়িতে বন্দি করে রেখেছে এবং তাকে বলছে যে তুমি তোমার খাজনা দাও, যদি খাজনা দিতে না পারো তাহলে তোমার ঘরে যে সুন্দরী বউ আছে, নতুন সুন্দরী বউ, সেই নতুন সুন্দরী বউকে আমার হাতে তুলে দেবে। এরকম একটি ঘটনা আছে এবং সেখানে সেই আমার মনে আছে, আজও মনে আছে, সেই যাত্রাপালায়, আমি জানি না সেই যাত্রাপালার নামটাও মনে নেই, আর কি অভিনয় করেছিল তাও মনে নেই, যে এরকম সে বলেছিল যে তুই যদি সেই আমার সেই খাজনাগুলো যদি তুই দিতে না পারিস তাহলে তোকে সুন্দরী বউ দিতে হবে। তখন বললো যে না 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 না, হুজুর আপনি এই অধম্যের কথা কবেন না, অধম্যের কথা কবেন না। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমি বৃষ্টির কারণে, খরার কারণে
ফসল উৎপাদন করতে পারিনি, তাই খাজনা দিতে পারিনি, আমাকে আপনি মাফ করে দেন। তখন সেই জমিদার বলতো, না কোনো মাফ হবে না। এইভাবে হাতে একটা এইভাবে চাবুক নিয়ে, এরকম একটা চাবুক নিয়ে বলতো, তাহলে বল তুই আমার প্রস্তাবে রাজি আছিস কি না। এরকম একটা অভিনয় আমি দেখেছি। আমার ঘুরে ঘুরে এই স্মৃতিতে এইটা মনে পড়ে, কিন্তু সেই যাত্রাপালার নামটা আমার মনে নেই। আপনি কি বলতে পারেন? ভিখারির ছেলে হয়েছে একটা, আর একটা হয়েছে হরিশ্চন্দ্র রাজার, আর একটা যেন কি অনেক কয়টা বই হয়েছে। ভিখারির ছেলে, হ্যাঁ, ভিখারির আরেকটা কি? ছেলে। আরেকটা কি? এই যে এখন যেটা দেখালাম আমি, এইটা হরিশ্চন্দ্র রাজা হয়েছে মানে। হরিশ্চন্দ্র রাজা। তো সেই রাজার জমিদারের ভূমিকায় অভিনয় করেছিল কে? পরিতোষ তালুকদার, পরিতোষ তালুকদার। পরিতোষ তালুকদারকে খুঁজে পেলাম আজকে। সে এখন কোথায় আছে? ভারতে। ভারতে। ওই বিপুলের ডে আছে। আচ্ছা, তার নাম্বার জোগাড় করে দিতে পারবেন? আছে মনে হয় ফলার ডে। ওয়াও, আমার অতৃপ্ত হৃদয় আজকে ঠান্ডা হবে। আছে, এর সাথে সাথে কথা হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা ভালো থাকবেন। আমার অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ রইলো। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। হ্যাঁ।